যেহেতু আপনি নিজেই বলছেন যে খেলোয়াড় পরিচয়টাই আপনার মূল পরিচয় এবং সেখান থেকেই আপনার পরবর্তী পরিচয়গুলো দাঁড়িয়েছে। আমি খেলোয়াড় হিসেবে জানতে চাই একটা জিনিস, যেটা হচ্ছে যে বাংলাদেশে সাবেক ফুটবলার বলেন বা ক্রিকেটার বলেন, তাদেরকে সাধারণত একটা জিনিসের প্রতি আমরা ঝোঁক দেখি যে খেলা ছাড়ার পর কোচিং বা খেলা রিলেটেড পেশায় জড়িত হওয়ার পর প্রথম যেই বড় লক্ষ্যের কথা শোনা যায়, সাধারণত ক্রিকেটার হলে প্রথমে ক্রিকেট প্রশাসনে আসতে চান, ফুটবলার হলে ফুটবল প্রশাসনে আসতে চান, বিসিবি অথবা বাফুফেতে আসতে চান। আপনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে একেবারেই ব্যতিক্রম। আপনাকে কখনো শুনিনি যে আমি বাফুফের সভাপতি হতে চাই বা অমুক বড় পদে যেতে চাই। শুরু থেকেই রাজনীতির প্রতি ঝোঁকটা আসলে কিভাবে তৈরি হলো, বা আপনি ফুটবলার থেকে সরাসরি কেন রাজনীতিতে আসতে চাইলেন, মাঝখানে কেন ফুটবল প্রশাসন না বা ফুটবলের কোচিং না, ফুটবলের কর্মকর্তা না, একেবারে সরাসরি রাজনীতিতে? এটার পেছনের গল্পটা একটু জানতে চাই। ওয়েল, আপনাদের সকলেরই মনে আছে যে 1991 সালে যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের যে অর্জন 91 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের সরকার পরিচালনার যে দায়িত্বভার পান, তিনি প্রধানমন্ত্রী হন, তখন আমার কাছে মনে আছে আমি অনেক ছোট, তখন আমার বয়স 11 বছর বা 12 বছর হবে। হাফ প্যান্ট পরে সেন্ডু গেঞ্জি পরে সে বিজয় মিছিল করেছিলাম এবং যতই একটু একটু করে বড় হচ্ছিলাম আমি বেসিক্যালি আমার পরিবার বা আমার বাবা মার কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ বা তিনি যে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন বা অল্প সময় তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে যেভাবে একটি সমৃদ্ধশালী স্টাবলিশড একটি বাংলাদেশে পরিণত করার যে স্বপ্ন বা যেই বাস্তবায়ন তিনি করেছিলেন, সেখান থেকে কিন্তু আমার জিয়াউর রহমানের প্রতি যে একটি ভালো লাগা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা, পরবর্তীতে যখন আস্তে আস্তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলাম যে তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের পরে তিনি যেভাবে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করলেন এবং তিনি সেই স্বৈরাচার এরশাদের সাথে তার যে প্রলোভনের যে নির্বাচন ছিল 86 যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি কিন্তু ওই শেখ হাসিনার মতো যে স্বৈরাচার তার সাথে কিন্তু যোগদান করেননি। তো তিনি যে আপসী নেত্রী, তার প্রতি যে একটি ভালো লাগা, ভালোবাসা, তার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেখান থেকে কিন্তু আমি আসলে আমার রাজনীতির একটি স্বপ্ন আমি বুনন করেছিলাম সেই ছোটবেলা থেকেই। তো পরবর্তীতে তো আসলে দীর্ঘ প্রায় 16-17 বছর 2013 সাল পর্যন্ত বাংলাদেশের ফুটবলের সাথে জড়িত ছিলাম, কিন্তু এই স্বপ্নটা কিন্তু সেই ছোটোবেলা থেকেই লালন করে এসেছি যে আমি ফুটবলার থেকে যখন খেলা ছেড়ে দিব ঠিক তখন আমি চেষ্টা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, এতদিন ফুটবলার হিসেবে দেশের মানুষকে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়া, ভালো রেজাল্ট বা ভালো ট্রফি যাতে দেশের পক্ষে যাতে একটু সুনাম বয়ে আনতে পারি, দেশের মানুষকে যাতে উৎসাহিত করতে পারি। সেই জায়গা থেকে খেলা ছেড়ে দেওয়ার পরে আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশের মানুষের জন্য কাজ করব, গণতন্ত্রের জন্য কাজ করব, দেশের মানুষের পাশে থেকে কিভাবে মানুষের যে ছোট ছোট সমস্যাগুলো রয়েছে কিভাবে নিজেকে মানুষের জন্য নিবেদিত করে দিতে পারি, সেই স্বপ্নগুলি নিয়েই কিন্তু আসলে 2014 সালের 5ই মার্চ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আমি আনুষ্ঠানিকভাবে, আমি সহ আমাদের আরও অনেক খেলোয়াড়রা, সেই যে 14 সালের রাজনৈতিক যে পরিস্থিতি, যে একটি ভয়াবহ একটি অন্ধকারের ভিতরে ছিল, সেই পরিস্থিতিতে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে আমি যোগদান করেছিলাম। তো অনেকে আমাকে বলেছিল যে এই রাজনীতি তো একটি দুঃসময়, এই সময় তুমি কেন যাবা, আমি কিন্তু আমার পরিবার থেকেও বলেছিল। বাট আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টা আমার জন্য রাইট টাইম ছিল, যে দলের বা দেশের যে একটি পরিস্থিতি যেখানে স্বৈরাচার যেভাবে বিরোধী দলকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, ঠিক সেই মুহূর্তে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং আমার যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমি ডে ওয়ান থেকে চেষ্টা করেছি আজ অবধি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে এদেশের মানুষের জন্য নিবেদিত করা।